এটা হচ্ছে সাউথ কোরিয়ার মধ্যবিত্তদের সুন্দর গোছালো এক রেসিডেন্সিয়াল এরিয়া। তার পাশেই রয়েছে সমুদ্র। সন্ধ্যার পর থেকেই সমুদ্রপাড়ে জমে ওঠে মানুষের আড্ডা। সেখানে ছোট্ট এক রেস্টুরেন্টের মালিক গিল নামের এই লোকটা একই সাথে এসে রাঁধুনির দায়িত্বও পালন করে। সে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সেই রেসিডেন্সিয়াল এরিয়ায় বসবাস করে। এরপর তাদের একটা কন্যা সন্তান হয়। তাদের এই সুখী পরিবারের দুর্ভোগ নেমে আসে তখন যখন তারা জানতে পারে তাদের একমাত্র মেয়েটা এক্সপি সিন্ড্রোম নামের এক বিরল রোগে আক্রান্ত। যদি সূর্যের আলো সরাসরি স্কিনে লাগে তাহলে ত্বক ও চোখের ক্যান্সার, শ্রবণ ও স্মৃতিশক্তির হ্রাস এবং মস্তিষ্কের অন্যান্য সমস্যাও হতে পারে, যার কোনো সঠিক চিকিৎসা নেই। এই কারণেই ছোটবেলা থেকেই সে রাতের বেলা ঘুরতে বেরোত আর দিনে ঘরেই থাকত। জানালার গ্লাস আটকে বাইরে তাকিয়ে থাকত। সেই এরিয়ায় আসত একজন ফল বিক্রেতা। মাঝে মাঝে এসে তার ছেলেকেও সাথে নিয়ে আসত। এদিকে সল দূরবীন দিয়ে দেখত সেই ছেলেটাকে। এভাবে বহু বছর কেটে যায় আর এখনও সেই ছেলেটা মাঝে মধ্যেই আসে ফল বিক্রি করতে। সল প্রতিদিন ঘুম থেকে উঠে তার মাছগুলোকে খাবার দেয়। এরপর ফ্রেশ হয়ে জানালার কাছে দূরবীন নিয়ে অপেক্ষায় থাকে। ছেলেটার হাসিতে তার মন ভালো হয়ে যেত। তখন তার বান্ধবী কিয়ন এসে বলে, তুমি আবারও গোয়েন্দাদের মতো তাকে ফলো করছো? তার চেয়ে বরং সরাসরি তার সাথে কথা বলো। সল বলে, তুমি কি অন্ধ? সূর্যের আলোয় বাইরে কিভাবে যাব? কিয়ং তাকে সান প্রোটেক্টেড ড্রেস দেখিয়ে বলে, ওইটা পরে যাও। সল বলে, এমন অদ্ভুত লুকে আমাকে দেখলে সে পালাবে। কিয়ং বলে, যদি সে এই এরিয়ার আসা বন্ধ করে তাহলে কোথায় খুঁজে পাবে? নাম, ফোন নাম্বার কিছুই জানো না। এই শুনে সলের মাথায় একটা আইডিয়া আসে। কাউকে পাঠায় তার নাম, ফোন নাম্বার জানার জন্য। এরপর ফিরে এসে বলে, ছেলেটা আমাকে পছন্দ করেছে, আমার পছন্দের ফল কোনটা জিজ্ঞেস করে একটা ফ্রিতে দিয়েছে। তবে তার নাম, ফোন নাম্বার জিজ্ঞেস করতে মনে ছিল না। এরপর তারা নিচতলায় চলে আসে। সল দেখে তার মা অনেকগুলো ফল কিনে এনেছে। এতগুলো কেনার কারণ জিজ্ঞেস করলে সে কিয়ংয়ের মতো একইভাবে বলে, ফল বিক্রেতা ছেলেটা আমাকে একটা ফ্রিতে দিয়েছে, তাই খুশি হয়ে এতগুলো কিনেছি। এই শুনে সল কিয়ংকে বলে, ছেলেটা ভালো, তাই সবার মতো তোমাকেও ফ্রিতে দিয়েছিল, আর তুমি ভেবে বসলে সে তোমাকে পছন্দ করে। তারপর রাতের বেলা তার বাবা মিস্টার গিল ড্রিঙ্কস করে বাড়ি ফেরে। মেয়ের ভয়ে লুকিয়ে রুমে ঢুকতে গেলে ধরা পড়ে যায়। সল অ্যালকোহল মাপার মেশিন সামনে ধরে ফু দিতে বলে। ধরা খেয়ে জরিমানা হিসেবে টাকা দিতে হয়। সে টাকা বাড়িয়ে দিয়ে বলে, আজকে গান শোনাতে হবে। তারপর সল গিটার নিয়ে বসে পড়ে। তার অসাধারণ গান শুনে তার বাবা কান্না করে দেয়। বলে, তোমার গানগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, তুমি ভালো সিঙ্গার হতে পারবে। সল বলে, অলরেডি শত শত সিঙ্গার রয়েছে, তাদের রেখে আমার গান কে শুনবে? পরদিন সকালে জানালার কাছে দাঁড়িয়ে থাকে ফল বিক্রেতার অপেক্ষায়। ছেলেটা সেদিন আসে না। পরের দিনও তাকে কোথাও দেখা যায় না। এর পরদিন ট্রাকের শব্দ শুনে দৌড়ে এসে দেখে সেটা ছিল একটা মালবাহী ট্রাক। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, তার দেখা পায় না। একদিন রাতের বেলা তাকে এত মিস করছিল যে বিরক্ত হয়ে ডলকে মারতে শুরু করে। তখন হঠাৎ বাইরে শব্দ শুনে জানালায় তাকিয়ে দেখে সেই ছেলেটাকে। সে বিক্রি শেষ করে চলে যাচ্ছিল। যেহেতু সূর্যের আলো নেই, তাই সল বাইরে চলে আসে কথা বলার জন্য। এরপর অনেকক্ষণ যাবৎ পিছু করে একদম ক্লান্ত হয়ে পড়ে। গাড়িটা অনেক দূর চলে গিয়েছিল, তাই শেষ চেষ্টা হিসেবে চিৎকার করে ডাক দেয়। তার ডাক শুনতে পেয়ে গাড়ি পেছনে নিয়ে আসে। ছেলেটা দেখে সল জুতো ছাড়াই চলে এসেছে। দৌড়ে হাঁপিয়ে অবস্থা শেষ। সে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? সল বলে, আমার কিছু আপেল লাগবে। এরপর টাকা দিয়ে আপেল নিয়ে নেয়। সে বলে, আপনি নিশ্চয়ই আপেল খুব পছন্দ করেন, তা না হলে এই রাতের বেলা খালি পায়ে এভাবে কেউ দৌড়াতে পারে না। সল বলে, শুনেছি আপনার আপেল সেরা, আর কয়েকদিন ধরে এখানে আসেননি, তাই মিস করতে চাইনি বলে দৌড় দিয়েছি। সে বলে, কাল থেকে আবারও সকালে আসব। সল বলে, আমি সকালে কাজে থাকি, আপনি কি সূর্যাস্তের পর আসতে পারবেন? ছেলেটা বলে, আমার অন্যান্য কাজ করতে হয়, তাই শিওর বলতে পারছি না। এই শুনে তার ভীষণ মন খারাপ হয়। ছেলেটা গাড়িতে উঠে দেখে সে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে গাড়ি থেকে নেমে আসে। তার কার্ড দিয়ে বলে, প্রয়োজনে কল করবেন, ফল নিয়ে চলে আসব। কার্ড পেয়ে খুশিতে তার প্রায় কান্না করার অবস্থা হয়। পরদিন কিয়ং বলে, বিশ্বাস হয় না, তুমি সত্যি তার সাথে কথা বলে নাম্বার নিয়েছ? সল প্রচণ্ড খুশিতে মাথা নেড়ে হ্যাঁ বলে। এখন কি করব? প্রপোজ করে ফেলি? কিয়ং বলে, ননসেন্স, এমন করলে সে ভয় পালাবে। তাকে তোমার প্রেমে ফেলতে হবে। এর জন্য চাই পরিপাটি চেহারা। আমি হেয়ার কাট শিখেছি, এখনই একটা মডার্ন হেয়ার কাট দিয়ে দেব। এই শুনে সল ভয়ে বলে, তুমি নতুন হেয়ার কাট শিখেছ, উল্টোপাল্টা করে ফেলবে। তবে কিয়ং কোনো কথা না শুনে জোর করে চুল কাটতে শুরু করে। এক পর্যায়ে বুঝতে পারে হেয়ার কাট খুব বাজে হয়েছে।
বলে তোমার হেয়ার কাট কমপ্লিট, 1 থেকে 3 পর্যন্ত গুনে তারপর চোখ খুলবে। আর এই সময়ের মধ্যে সে পালিয়ে যায়। সলের মাকে বলে আমি কয়েকদিন আসব না। এদিকে সল চোখ খুলে দেখে তার চুলের 12টা বাজিয়ে দিয়েছে। প্রচণ্ড রাগে কান্না করে দেয়। সেদিন রাতে কোনো মধ্যে চুল ঠিক করে ফল বিক্রেতার জন্য অপেক্ষা করছিল। সে ফল দিয়ে বলে আপনার ফোন পেয়ে ঝুল দিয়ে এসে পড়েছি। এই বলে যখন চলে যাচ্ছিল তখন সল তাকে ডেকে বলে আপনি অনেক পরিশ্রম করেন, এটা আপনার জন্য। সে ধন্যবাদ জানিয়ে ড্রিঙ্কসটা পান করে নেয়। সে বলে আমার থেকেই ফল নিতে হবে কেন, বাজারেও তো পাওয়া যায়। সল কি বলবে বুঝে উঠতে পারে না। বলে শুনেছি আপনারা নিজেরা চাষ করেন, একদম অর্গ্যানিক। সে বলে এগুলো মোটেও আমাদের নয়, আমরা বাজার থেকে কিনে আনি। সল বলে তাতে সমস্যা নেই, আপনার ফলগুলো বেশি মজা। তাদেরকে আড়াল থেকে লুকিয়ে দেখছিল কিয়ং। বলে সলের কনফিডেন্স দেখে আমি গর্বিত। সল বলে মাঝে মধ্যে আপনার গাড়ি নিয়ে অন্য একজন আসে। সে বলে ওটা আমার বাবা, ফল বিক্রি করা আমার পেশা নয়, আমি শুধু তার কাজে সাহায্য করি। সল বলে তাহলে আপনি কি করেন? সে বলে চেহারা দেখে গেস করুন। সল অনেক ভেবে বলে নিশ্চয়ই স্পোর্টসম্যান। সে বলে হয়নি, ভালোভাবে বলুন। এই বলে অদ্ভুত এক্সপ্রেশন দেয়। সল বলে দেখে মনে হচ্ছে চোর বা ছিনতাইকারী। এই শুনে সে রেগে যায়। তারপর বলে এবার আমি অনুমান করব আপনার পেশা। প্রথমে হাত দেখতে হবে, হাত দেখে অনেকটাই ধারণা করা যায়। সে হাত দেখে বোঝার চেষ্টা করছিল। আর এই দৃশ্য দেখে সলের বাবা গিল তাকে মারতে যাবে। তখন কিয়ং তাকে টেনে ধরে। এদিকে সে সলের আঙ্গুল দেখে বলে আপনি গিটার প্লে করতে পারেন, আর ওই দিন জোরে চিৎকার করে ট্রাক থামিয়েছেন, এর মানে আপনি একজন সিঙ্গার এবং গিটারিস্ট। সল অবাক হয়ে বলে আপনি একদম ঠিক বলেছেন, তবে এখনও প্রফেশনাল হতে পারিনি, চেষ্টা করে যাচ্ছি। সে কয়েকজন সিঙ্গারের নাম বলে যাদের গান তার খুব পছন্দের। সল জানায় সেও ওই একই ধরনের গান করে। এই শুনে সে খুব ইন্টারেস্টেড হয়ে বলে এখনও আমাদের পরিচয় হয়নি, আমার নাম জুন। পরের দিন কিয়ং সলের বাড়িতে আসতেই দেখে সল কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে আমাদের কিছু হিসেব বাকি। তারপর দেখা যায় সে খুব বাজেভাবে কিয়ংয়ের চুল কেটে দিয়েছে। এরপর গতরাতে জুনের সাথে কি কথা হয়েছে তা শেয়ার করে। সব শুনে কিয়ং বলে এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে তাকে গান শুনিয়ে প্রেমে ফেলো। আজ রাতেই গিটার নিয়ে পার্কে অপেক্ষা করবে। তাকে কল করে বলবে পার্কে ফল নিয়ে আসতে। এরপর সুযোগ বুঝে গান শুনিয়ে দিবে। সল তার কথা মতোই প্ল্যান করে। জুন ফল নিয়ে পার্কে চলে আসে। বলে এখানে কি করছেন? সল বলে চাইলে একটু বিশ্রাম করতে পারেন। এই শুনে জুন বসে পড়ে। আর সেই কিছু না বলে বাজেভাবে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে। জুন বলে শুরু করুন, আপনার লেখা গান শুনতে চাই। সল অ্যাক্টিং করে বলে আমি মোটেও এক্সপেক্ট করিনি যে আপনাকে গান শোনাবো। এরপর সে সুন্দর একটা গান শোনায়। জুন তার গানের কথায় হারিয়ে যায়। তাকে নিস্তব্ধ দেখে সল বলে খুবই বাজে হয়েছে, তাই না? জুন বলে এতটা ভালো হয়েছে যে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আপনি সত্যি ট্যালেন্টেড, আরেকটা শুনতে চাই। সল বলে আমি কষ্ট করে গাইব আর আপনি শুধু শুনে যাবেন, বিষয়টা খুব সেলফিশ। জুন বলে আচ্ছা আপনাকে ট্রিট দিব, পরশু সন্ধ্যায়। সল বলে ওই দিন আমি একটু ব্যস্ত থাকব, তবে সময় মতো চলে আসব। পরদিন কিয়ং বলে মনে হয় ছেলেটা একটা প্লে বয়, নইলে সরাসরি কিভাবে বলল তোমাকে ডেটে নিয়ে যাবে। যাই হোক, তুমি তো এটাই চেয়েছিলে, এখন ফার্স্ট ডেটের জন্য রেডি হয়ে যাও। সল বলে তাহলে প্র্যাকটিস করা দরকার। এই বলে তাকে ভয় দেখানোর জন্য দুষ্টুমি করে। তখন তার মা রুমে চলে আসে আর লজ্জা পেয়ে চলে যায়। সল তার পেছনে দৌড় লাগায় ভুল ভাঙানোর জন্য। পরদিন সন্ধ্যায় জুন তাকে নিয়ে আসে ড্রাইভিং থিয়েটারে, যেখানে বিশাল স্ক্রিনে মুভি চলে। সবাই গাড়ির মধ্যে বসে মুভি এনজয় করে। জুন খাবার আনতে গেলে সে লিপস্টিক লাগিয়ে রেডি হয়। এরপর খুবই অকওয়ার্ড একটা সময় কাটায়। ওদিকে বাড়িতে সলের মা তার হাজব্যান্ডকে বলে তাদের মেয়ে মুভি ডেটে গিয়েছে। এই শুনে গিল রেগে যায়। এদিকে মুভির একটা দৃশ্য ভালোভাবে দেখতে জুন সলের দিকে হেলে পড়ে। সল ভাবে এখনই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। হঠাৎ জুন চিৎকার করে বলে দেখো, ভিলেনের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে, ওটা আমি। এখন বুঝতে পারলে আমার পেশা কি? এরপর ফেরার পথে বলে তুমি ভবিষ্যৎ সিঙ্গার আর আমি হব অ্যাক্টর। ভেবে দেখো, যদি আমাদের বন্ধুত্ব টিকে থাকে আর 10-15 বছর পর যদি আমরা সেলিব্রিটি হয়ে যাই, তাহলে নিউজ মিডিয়ায় আমাদের নিয়ে কত আলোচনা হবে। এই শুনে সলের মন খারাপ হয়ে যায়। তার রোগটা তাকে ততদিন বাঁচতে দেবে কিনা জানে না। বলে ভবিষ্যৎ অনিশ্চিত, আমি বর্তমান নিয়ে ভাবি। জুন বলে কনফিডেন্স রাখো, তুমি নিশ্চয়ই সিঙ্গার হতে পারবে। সে কিছু না বলে সোজা চলে যায়। তার বাবা তার অপেক্ষায় ছিল। মলিন চেহারা দেখে বলে দেখে মনে হচ্ছে না তুমি ডেটে গিয়েছিলে, তোমার রোগটার কথা তাকে বলে দিও। এর পরদিন জুন ভাবছিল সে এমন কি বলেছে যার জন্য সল কিছু না বলে চলে গেল। তখন সল টেক্সট করে জানায় সন্ধ্যায় দেখা করবে। সন্ধেবেলা সে আসে তার রোগের কথাটা বলার জন্য, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না। টেনশনে একের পর এক ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। উল্টোপাল্টা বলতে শুরু করে।
বলে, যেদিন প্রথম তোমায় দেখেছিলাম দেখে মনে হয়েছে তুমি একটা সুন্দর ফল। তার এসব আজগুবি কথা শুনে জুন হাসতে থাকে। সে মাতাল হয়ে পড়ে যাচ্ছিল, জুন তাকে ধরে ফেলে। এরপর তাকে ট্রাকে নিয়ে আসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলা সলের ঘুম ভাঙে ফোনের অ্যালার্ট সাউন্ডে। দেখে 5 মিনিট পর সূর্যোদয় হবে। এই দেখে দ্রুত জুনকে ডেটে বলে, এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। এই বলে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে উল্টে পড়ে যায়। তখন জুন এসে তাকে ট্রাকে করে বাড়ি পৌঁছে দেয়। দেখে সূর্য প্রায় উঠে গিয়েছে, তাই প্রাণপণে ঘরের দিকে ছোটে। তবে শেষ মুহূর্তে রক্ষা হয় না। সূর্যের আলো তার গায়ে লেগে যায়। সে ঘরে ঢুকে দরজা আটকে দেয়। জুন অনেক ডাকলেও দরজা খোলে না। তখন সলের বাবা মা বাড়ি ফিরে আসে। তারা মেয়েকে খুঁজতে বেরিয়েছিল। গিল জুনকে দেখে প্রচণ্ড রেগে যায়। এরপর তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর জানায় ভয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তবে সাবধানে থাকতে হবে। এরপর 2 দিন পার হয়। জুন অনেক চেষ্টা করেও তাকে ফোনে পায় না। সে গিলের রেস্টুরেন্টে চলে আসে। এদিকে বাড়িকে তারা ডিনার করছিল। তখন গিল এসে বলে, একজন গেস্ট নিয়ে এসেছি। দেখা যায় সে জুনকে নিয়ে এসেছে। সল তাকে দেখতেই দৌড়ে রুমে চলে যায়। কিয়ং এসে জানায় সে দরজা বন্ধ করে বসে আছে। তাই জুন বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন সল এসে বলে, দাঁড়াও, আমিও যাব। এরপর সে বলে, নিশ্চয়ই বাবা তোমাকে বলেছে আমার অসুস্থতার কথা। এমন একটা মেয়ের প্রতি তোমার করুণা ছাড়া আর কিছুই আসবে না। এই বলে চলে যাচ্ছিল, কিন্তু জুন তার হাত ধরে ফেলে। আর এখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার গল্প। প্রতিদিন সন্ধ্যার পর তারা ঘুরতে বেরোত। একদিন চলে আসে মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে। সেখানে সল আকাশী রঙের একটা গিটার পছন্দ করে, তবে সেটা এত দামি ছিল যে ভয়ে রেখে চলে যায়। তারপর জুন তাকে নিয়ে আসে সেই এরিয়াতে আয়োজিত লাইভ মিউজিক শুনতে। এখানে নিয়মিত ওপেন মিউজিক প্লে হয়, আর লোকজন সামনে বসে উপভোগ করে। জুন বলে, তুমিও এদের সাথে জয়েন হতে পারো। দেখবে কিছুদিনের মধ্যেই তোমার নামডাক ছড়িয়ে পড়বে। সল বলে, আমি এত ট্যালেন্টেড নই। জুন বলে, প্রমাণ পেতে চাইলে ইউটিউব চ্যানেল খুলে নিজের গান আপলোড করো। সল বলে, ইউটিউবে যদি অনেক ফ্যান ফলোয়ার তৈরি হয়, তারা ঠিকই খুঁজে বের করবে আমার অসুস্থতার বিষয়টা। তা নিয়ে হাসাহাসি আর ট্রল করবে। ফলে আমার কনফিডেন্স আরও কমে যাবে। তবে শেষমেশ জুন তাকে কনভিন্স করে পরিচয় ও চেহারা লুকিয়ে ভিডিও আপলোড করতে। তার কথা মতো পরদিন সে সানফ্লাওয়ার নামে একটা ইউটিউব চ্যানেল খোলে। এরপর চেহারা লুকিয়ে গান রেকর্ড করে ফেলে। এভাবে বেশ কয়েকটা গান আপলোড করে রাখে। একদিন জুন তাকে দেখায় তার একটা ভিডিওতে কয়েক হাজার ভিউ আর ৮০টা কমেন্ট এসেছে। সবাই তার গানের প্রশংসা করছিল, কারণ গানগুলো ছিল তার নিজের লেখা ও নিজের সুর করা। এত ভিউ আর পজিটিভ কমেন্ট দেখে তাদের খুশির সীমা ছিল না। এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড করে যায়। ধীরে ধীরে তার গানগুলো জনপ্রিয় হতে থাকে। তার বাবা লুকিয়ে কমেন্ট করে, এই অসাধারণ ট্যালেন্ট নিশ্চয়ই তোমার বাবার কাছ থেকে পেয়েছ। সেই কমেন্টের রিপ্লাই দেয় তার স্ত্রী। লিখেছিল, এমন ট্যালেন্ট তার মায়ের কাছ থেকে পেয়েছে। দেখতে দেখতে তার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। জুন কেক কেটে সেলিব্রেট করে। সল বলে, এর সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তারপর জুন তাকে একটা গিটার উপহার দেয়। খুলে দেখে এটা সেই দামি গিটারটা। সে বলে, এত টাকা কোথায় পেলে? জুন বলে, ভুলে যেও না, আমি একজন অ্যাক্টর আর এই এলাকার টপ ফ্রুট সেলার। এরপর সে তার লেখার নতুন একটা গান শোনায়। গান শেষে দেখে জুন তার জন্য ফায়ারওয়ার্কসের আয়োজন করেছে। সে অবাক হয়ে সেই দৃশ্যটা উপভোগ করে। পরদিন ঘুম থেকে উঠে কমেন্ট চেক করে। হঠাৎ একটা কমেন্ট তার চোখে পড়ে। লেখা ছিল, আমি জানি কে এই সানফ্লাওয়ার। এই দেখে সল ভয় পেয়ে যায়। তার গ্রুপে গিয়ে দেখে কেউ একজন স্ক্রিনশট নিয়ে তার পেছনের মন্দিরটা মার্ক করে বলেছে, এই জায়গাটা আমার এলাকার। আর ভিডিওতে দেখা গিয়েছিল নীল রঙের জানালাগুলো সবসময় বন্ধ থাকে, অর্থাৎ এটা হচ্ছে নীল জানালার সাদা রঙের 2 তলা বাড়িটা। আর এই বাড়ির মেয়েটা হাস্যকর রোগে আক্রান্ত। সে দিনের বেলা বাইরে যেতে পারে না। অবস্থা অনেকটা ভ্যাম্পায়ারের মতো, যারা শুধু রাতে বের হয়। এই সব কমেন্ট পড়ে সে একদম হতবাক হয়ে যায়। তার বাবা মাও এসব দেখতে পায়। তারা বুঝতে পারে মেয়ের মনের অবস্থা। এরপর সে চুপচাপ বেরিয়ে পড়ে। জুন তার কাছে ক্ষমা চায়, বলে, যদি চ্যানেল খুলতে না বলতাম তাহলে এসব হতো না। সল ডিসাইড করে আর ভিডিও আপলোড করবে না। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন কেউ একজন তাকে মেল করে। সেখানে একটা মেয়ে বলছে সেও এক্সপি সিন্ড্রোমে আক্রান্ত। ভেবেছিল এই রোগ নিয়ে কখনোই কিছু করতে পারবে না। তবে সলের গান শুনে আর তার সফলতা দেখে সে অনেক বেশি কনফিডেন্ট হয়েছে।
এই মেল দেখে সল উঠে পড়ে, চলে যায় ইউটিউব লাইভে। সেখানে তার জীবনের সব ঘটনা শেয়ার করে। এতে অডিয়েন্সের কাছে সে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং সবাইকে আমন্ত্রণ জানায় আজ সন্ধ্যায় তার এলাকার ওপেন মিউজিক শোতে গান গাইবে। সন্ধেবেলা সেখানে চলে আসে। সলের প্রথমে ভয় ছিল এখানে গান গাওয়ার সুযোগ পাবে কিনা, কিন্তু দেখা যায় যারা শো করে তারা সলকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং জানায় তারা সলের ডাই-হার্ড ফ্যান। এরপর গান শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার বেশ কয়েকজন সাবস্ক্রাইবার চলে আসে গান শুনতে। তাদের সাপোর্ট পেয়ে সে আরও বেশি অনুপ্রাণিত হয়। তারপর একদিন তার লেখার নতুন একটা গান রিহার্সাল করবে। গিটার প্লে করার সময় তার আঙুল ঠিকভাবে কাজ করে না। কিয়ংকে কিছু বুঝতে না দিয়ে ওয়াশরুমে চলে আসে। অনেক চেষ্টা করেও আঙুল বাঁকা করতে পারছিল না। সে ডক্টরের কাছে যায়। ডক্টর জানায় তার ওই রোগের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধীরে ধীরে তার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকলে প্রথমে প্যারালাইজড হয়ে যাবে আর সব শেষে মৃত্যুবরণ করবে। এই শুনে বাড়ি ফিরে প্রচুর কান্না করে, কারোর সাথে কথা বলে না। ওদিকে জুন কল করলে দেখে তার ফোন বন্ধ। তাই সলের মায়ের নাম্বারে কল করে তার অসুস্থতার কথা জানতে পারে। তা শুনতেই গাড়ি ঘুরিয়ে রওনা হয় সলের বাড়ির দিকে। সল জানালা দিয়ে দেখে বিকেলের নরম রোদে বাচ্চারা বাইরে খেলছে। এই দেখে কান্না করে দেয়। এত ছোটখাটো বিষয়গুলো সে কখনোই উপভোগ করতে পারেনি। এসব ভেবে নিজের ক্ষতি করার জন্য জানালার গ্লাস তুলে দেয়। যখন সূর্যের আলো তাকে স্পর্শ করতে যাচ্ছিল তখন জুন এসে তাকে কাপড়ে মুড়িয়ে নেয়। তারপর সল জানায় সে আর বেশি দিন বাঁচবে না। এই শুনে জুন কান্নায় ভেঙে পড়ে। সল বলে, চোখ মুছে নাও, তুমি তো আমার থেকেও বেশি ভেঙে পড়েছ। খাবার টেবিলে গিল লক্ষ্য করে সবার মন খারাপ, তাই তাদেরকে খাবার তুলে দেয়। মন ভালো করার জন্য বিভিন্ন কথা বলে যায়। জুনকে জিজ্ঞেস করে, তোমার অ্যাক্টিং ক্যারিয়ারের কী খবর? সে জানায় আজ রাতে তার অভিনীত একটা টিভি সিরিজ রিলিজ হবে। এরপর সবাই মিলে বসে পড়ে জুনের সিরিজ দেখতে। অনেকক্ষণ কেটে গেলেও তার সিন আসছিল না। আসলে সে ছিল একজন সাইড ক্যারেক্টার। তাকে ছোট্ট একটা রোলে মাত্র 2-1 মিনিট স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। তার সিন আসতেই সে বলে তার মোবাইল ফোনটা সলের রুমে ফেলে এসেছে। এই বলে সে চলে আসে, মূলত পালানোর জন্য, কারণ তার বাজে অ্যাক্টিং সে নিজের চোখে দেখতে পারবে না। সিরিজে সে ছিল এক রাজবাড়ির কৃতদাস। চুরির অপরাধে তাকে ধরে আনা হয়। বলা হয় চুরির মাল এক্ষুনি ফেরত দাও, কিন্তু সে বলে অনেক পরিশ্রম করে চুরি করেছি, কিছুতেই ফেরত দেব না। এই শুনে তাকে বস্তাবন্দি করে বেধড়ক পেটানো হয়। এই ফানি দৃশ্য দেখে গিল এবং তার স্ত্রী হাসতে হাসতে কান্না করে দেয়। গিল বলে, এত বাজে অ্যাক্টিং জীবনেও দেখিনি, তোমার চেয়ে আমি ভালো অভিনয় করতে পারব। জুন বলে, আমি হচ্ছি অ্যাকশন হিরো, তবে ডিরেক্টর বলে আমাকে নাকি এই ধরনের জোকার চরিত্রেই বেশি মানায়। এই শুনে সল হেসে ওঠে। এরপর তারা হাঁটতে বের হয়। জুন বলে বাজে অ্যাক্টিংয়ের কারণে তাকে নিয়ে অনেক ট্রোল আর মিম বানানো হয়। এরপরেও সে হতাশ না হয়ে কাজ করে যাচ্ছে। এই শুনে সল বলে, ছোটবেলায় বাবা নিজে থেকেই গিটার এনে দিয়েছিল, তারপর থেকে মিউজিক নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেই। বাবার স্বপ্ন ছিল আমি সিঙ্গার হব, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো হাল ছেড়ে না দিয়ে গান করে যাব। এরপর সে তার এরিয়ার সেই ব্যান্ডের সাথে মিটিং করে। তাদের সাহায্যে একটা সম্পূর্ণ গান বানিয়ে রিলিজ করবে। এরপর তারা প্র্যাকটিস শুরু করে। তখন জুন জানতে পারে গান রেকর্ড করতে হলে ভালো একটা স্টুডিও প্রয়োজন, আর সেখানে অনেক টাকা খরচ হবে, যা তাদের কাছে নেই। এই শুনে জুন তাকে মিডিয়ার পরিচিত এক স্টুডিওতে নিয়ে আসে, আর সেখানেই তার গান রেকর্ড করা হয়। মেয়ের স্বপ্নটা পূরণ হতে দেখে তার বাবা মা জুনকে ধন্যবাদ জানায়। তার বেশ কিছুদিন পর দেখা যায় সলের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। তার বাবা মা বলে সব সময় সোয়েটার পরে থাকবে। তখন সে 2টো টিকিট দিয়ে বলে, এই শীতে তোমরা ঘুরতে যাবে, আমার উপার্জন থেকে এই ছোট্ট উপহার তোমাদের জন্য। তার মা বলে, আমি কোথাও যেতে চাই না। সল বলে, ছোটবেলা থেকে সূর্যের আলো গায়ে লাগাতে দাওনি, এই টিকিট তোমরা ডিজার্ভ করো, আমাকে এতটা বছর আগলে রাখার জন্য। মেয়ের এই কথা শুনে তারা ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে কিয়ংকে চুল কাটার প্রফেশনাল সেট উপহার দেয়, কারণ কিয়ং খুব শীঘ্রই হেয়ার ড্রেসার হওয়ার এক্সাম দিতে যাবে। সল দুষ্টামি করে বলে, আমার চুলটা যেভাবে কেটে দিয়েছিলে সেভাবে কেটে দিও না, তাহলে ফেল করার পাশাপাশি বেধড়ক মার খেতে হবে। কিয়ং খুশি হয়ে তার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। তারপর সে সান প্রোটেক্টেড ড্রেস পরে জুনের সাথে ঘুরতে বের হয়। বলে, আমার একটা উইশ ছিল দিনের বেলা তোমার সাথে ঘুরতে বের হব, তা আজ পূরণ হয়েছে। আমার আর একটা উইশ হচ্ছে তুমি নিজের খেয়াল রাখবে আর অনেক বড় অ্যাক্টর হবে। জুন তাকে প্রমিস করে সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এরপর সেখানে তার কয়েকজন ফ্যানের সাথে দেখা হয়,
তাদের সাথে ছবি তুলে বেশ ভালো একটা সময় কাটে। কয়েক মাস পর সলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়। একদিন ডাক্তার জানিয়ে দেয় তার সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তার চেয়ে বরং ভালো হয় লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে চিরমুক্তি দেওয়া। তার পরিবার ডাক্তারের সিদ্ধান্ত মেনে নেয়, তবে অপেক্ষা করছিল জুনের। সে এখনও আসেনি। কিয়ং বলে, গতকাল সল বলেছিল আজ জুনের লাইফের সবচেয়ে বড় অডিশন, আমরা যেন জুনকে বিরক্ত না করি। এই শুনে তার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, মেয়েটা সবাইকে নিয়ে কত চিন্তা করে। ধন্যবাদ আমার মেয়ে হয়ে এই পৃথিবীতে আসার জন্য। ওইদিকে জুন এসেছিল মেইন লিড ক্যারেক্টারের অডিশন দিতে। তাকে কান্নার অভিনয় করতে বলা হয়। তখন সলের অসুস্থতার কথা চিন্তা করতেই নিজের অজান্তেই কেঁদে ফেলে। আর এই দেখে তার সিলেকশন হয়ে যায়। সে দেরি না করে ট্যাক্সিতে উঠে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। ট্যাক্সির রেডিওতে শুনতে পায় এ বছরের সবচেয়ে জনপ্রিয় দুটো গানের একটি হচ্ছে সলের গাওয়া শেষ গানটা। এই শুনে জুন তাদেরকে কল করে জানায় আজ সলের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে। তাই তারা সলের উদ্দেশ্যে রেডিওতে কিছু কথা বলে, আর জুন সেই কথাগুলো তাকে শোনায়। বলা হয়, ছেড়ে যাওয়া মানুষকে সব সময় কষ্ট দিলেও সাথে কিছু সুন্দর স্মৃতিও রেখে যায়। যে গানগুলো তুমি রেখে গেলে তা আমাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে। এখন প্লে করা হবে এবছরের সবচেয়ে জনপ্রিয় গান, যেটা দর্শকদের ভোটে সিলেক্ট করা হয়েছে। এই বলে সলের গানটা প্লে করা হয়, যা শুনে সলের চোখের পানি গড়িয়ে পড়ে। এরপর দেখা যায় সল আর পৃথিবীতে নেই। তার বাবা মা ধীরে ধীরে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। কিয়ং এখন প্রফেশনাল হেয়ারড্রেসার। সলের দেওয়া উপহারের কারণে তার এক্সাম ভালো হয়েছিল। এটা ভাবতেই তার চোখে পানি জ্বলে আসে। আর ওইদিকে জুনের শুটিং শুরু হয়েছিল, তবে তার মস্তিষ্ক আর পুরো হৃদয়টা জুড়ে আছে সলের গিটারগুলো এখনও সাজানো রয়েছে তার জানালার পাশে।